কিছুদিন পরপর আমার বাসার ড্রয়িং ডাইনিং এবং কিছু কিছু কর্নার একটু নতুনভাবে না সাজালে আমার কাছে একেবারেই ভালো লাগে না। তবে সব সময় তো নতুন কিছু কেনাকাটা করে নতুনভাবে সাজানো সম্ভব নয়, সেজন্য আমি পুরাতন জিনিস দিয়ে বুদ্ধি খাটিয়ে একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। সেই সাথে আমার ইনডোরের সবগুলো গাছ অনেক বেশি ফ্রেশ আর জোপালো হয়ে গিয়েছে। কিভাবে এরকম ফ্রেশ আর জোপালো হলো সেই টিপসও কিন্তু বলে দিব। ড্রয়িং ডাইনিং জিরো বাজেটে সাজিয়ে নিয়েছি, সেই সাথে সংসারের আরও কাজকর্ম তো আছে। এই নিয়ে আজকের ব্লগটা সাজানো হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন। এই তো সকালে নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তবে ভিডিওটা শুরু করার আগে বেশ কিছু কাজ করে নিয়েছি। আজকে নাস্তায় থাকছে রুটি, পরোটা আর আলু ভাজি। বেশ কিছুদিন থেকে আমার মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল, আপনারা অনেকেই দোয়া করছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। এখন সে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, সেজন্যই আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। অনেক আপু আমাকে কমেন্ট করছেন, মেসেজও দিচ্ছেন কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে বাচ্চা অসুস্থ থাকলে একেবারেই কিছুই ভালো লাগে না। অনেক আপু জিজ্ঞেস করছেন আমার মেয়ের কি হয়েছে। ওর আসলে অনেক বেশি জ্বর ছিল, সাথে অনেক বেশি বমি হয়ে একেবারে মারাত্মক হয়ে গিয়েছে, মানে হসপিটালে ভর্তির মতো হয়েছে। হসপিটালে ওকে ভর্তিও দিয়েছে। এইসব নিয়ে বেশ কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, সবাই অনেক বেশি দোয়া করবেন। যাই হোক, এখানে কয়েকটা রুটি আমি বানিয়ে নিয়েছি, তারপর শুধু একটা পরোটা ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন অনেক বড় করে। আর আমার এই ফ্রাই প্যানে কি অনেক ভাজাভাজি করা যায় কিনা, ডিম ভাজা যায় কিনা সবাই জিজ্ঞেস করেন। এই তো রুটি পরোটা বানানোর পরে আমি কিন্তু সেই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। দেখুন একেবারেই লেগে যাচ্ছে না, খুব পারফেক্টভাবে উঠে যাচ্ছে। এই ফ্রাই প্যানটা ভাজার পরে একটু লালচে হয়ে যায়, তবে যেহেতু স্টিলের খুব সহজে মেজে নিলে আবার চকচকে হয়ে যায়। এই তো একে একে নাস্তা রেডি করে নিয়েছি। আর আজকে নাস্তার পরে আমি প্রথমে ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন কোনো রকম রান্নাবান্না করে সময় কাটিয়েছি, মানে যেটা প্রয়োজন সেটাই করে নিয়েছি, অতিরিক্ত কোনো কাজই করিনি, সেজন্য একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এই যে ডাইনিং টেবিলের রানারটা উঠিয়ে নতুন একটা রানার দিয়েছি। এই যে রানারটা দেখছেন এটা কিন্তু আমি কিনে নিইনি, পর্দা কেটে তারপর বানিয়েছি, মানে পর্দা কাটার পরে বাড়তি অংশ দিয়ে আমি এভাবে রানার বানিয়ে নিয়েছি। তবে সাদার সাথে কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল। আর এই তো এখন আমি সিম্পল কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিচ্ছি, যেহেতু সাদা ছিল। এরকম আমার বাসায় অনেকগুলো সাদা ফ্লাওয়ার আছে, একটা সাদা ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি। তবে দেখুন সাদা নীলে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি আমি ড্রয়িং রুমে। যে সুরেকটা আছে, সুরেকের উপরের অবস্থা খুবই খারাপ। এই যে কয়েকটা গাছ কিন্তু মরেও গিয়েছে, আমি একেবারে এগুলাকে কেয়ার করতে পারিনি। আর সুরেকের উপরে সব কিছু উঠিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। উপরে একটা এভাবে করে কাভার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরাতন একটা টেবিল ক্লথ ছিল, সেটাকে কেটে আমি ছোট ছোট করে এভাবে বানিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ইউজ করব, তারপর আবার চেঞ্জ করে ফেলবো। আর এখানে আমার হাতের বানানো কুশি কাটার রানারটা দিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। মানে আজকে যা সাজানো হচ্ছে সব কিছুই কিন্তু বাসায় ছিল, পুরাতন জিনিস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, কোনো নতুন জিনিস অ্যাড করিনি। আর এখানে কয়েকটা গাছ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট অনেক বেশি সতেজ হয়েছে, সেই কারণটা বলে দিচ্ছি একটু পরে। আর এই যে দেখুন এখানে একটা ঘড়ি দিয়ে দিচ্ছি, তবে ঘড়িটা দিতে এসে দেখলাম যে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। যখন আমি যে কর্নারটা গুছিয়ে থাকি সেই কর্নারের ওয়াল সহ প্রত্যেকটা সুইচ বোর্ড সহ সব কিছু এভাবে মুছে ফেলি, এতে করে অনেক বেশি ময়লা হয় না। এই তো এই কর্নারটা মানে একটা সহ আশেপাশের সব কিছু আমার গোছানো শেষ। এখন আমি সোফার সাইডটায় চলে যাচ্ছি। সোফাগুলো অনেক এলোমেলো আর ধুলাবালি হয়ে আছে, প্রথমে ভালো করে ঝেড়ে নিব। আর ঈদের আগে কিন্তু সোফার কাভারগুলো হয়তো সময় পেলে উঠিয়ে ওয়াশ করে নিব। ভালো করে একটু ঝেড়ে তারপর একটু ফিট করে নিয়েছি। আর এখানে টি টেবিলের যে কাভারটা আছে সেটাও চেঞ্জ করে ওই যে সুরাকের সাথে মিলিয়ে এই কাভারটা দিয়েছি, এতে করে ভালোই লাগছে। আর এই যে আমার সবগুলো ইনডোর প্ল্যান্ট এখানে নিয়ে এসেছি। গত কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, আমি সবগুলো ইনডোর প্ল্যান্ট কিন্তু বেলকনিতে রেখে দিয়েছি, এতে করে সবগুলো ইনডোর প্ল্যান্ট অনেক সতেজ হয়ে গিয়েছে। প্রত্যেকটাতে কিন্তু অনেক বেশি বেবি দিয়েছে, পাতা বের হয়েছে। কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সতেজ হয়েছে। এই যে এভাবে করে কিছুদিন পরপর 3-4 দিনের জন্য বেলকনিতে রেখে দেয় আমি, যখনই বৃষ্টি হয়। প্রত্যেকটা গাছ অনেক জোপালো হয়েছে। এই যে স্নেক প্ল্যান্টার অনেকগুলো বেবি দিয়েছে, আর রাবার প্ল্যান্টেরও অনেক নতুন পাতা বের হয়েছে। এভাবে করে কিছুদিন বেলকনিতে বা ছাদে রেখে দিলে গাছগুলো খুবই ভালো থাকে। এখন আমাকে আর অনেক দিন এগুলো বেলকনিতে দিতে হবে না, এমনিই ভালো থাকবে। প্রত্যেকটা গাছ কতটা সতেজ হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক, একেবারে ঘরে থাকা জিরো বাজেটে
পুরাতন জিনিস দিয়ে এভাবে নতুন করে সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এভাবে যা আছে তা দিয়ে মাঝে মধ্যে একটু এলোমেলো করে মানে ভিন্ন রূপ দিলে আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে দেখতে আজকে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।